CNN 24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ধর্ষক ও হত্যাকারীর বাড়িতে চলল বুলডোজার। গোয়ালপাড়া জেলার ঘটনায় রাজ্য জুড়ে চাঞ্চল্য। গণবিক্ষোভের জের, অবশেষে শিলচরের জরাজীর্ণ সড়ক সংস্কারের দাবিতে NHIDCL এর কার্যবাহী ডিরেক্টরকে চিঠি বিধায়ক দীপায়নের। রেলযাত্রায় আতঙ্ক, রাতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে অচেতন অবস্থায় দুই বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে উদ্ধার। আউলিয়া বাজার এলাকার সড়ক বেহাল, বিধায়ক করিমউদ্দিনের তৎপরতা সংস্কারের কাজ শুরু। এবারে আজকের সংবাদ বিস্তারিত। গোয়ালপাড়া জেলার দুধুইনেতে ধর্ষক হত্যাকারীর ঘরে চলল বুলডোজার। গত 3 মে টেঙ্গাবাড়ির 3 যুবক ধর্ষণ করেছিল 2 কিশোরীকে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ হয়। এই ঘটনার গুরুতরভাবে আহত হিরণময় খাগলাড়ির গুয়াহাটির চিকিৎসালয়ে মৃত্যু হয়েছিল। এরপর উত্তপ্ত হয়ে পড়ে দুধুইনে অঞ্চল। আপসু সহ বিভিন্ন দল সংগঠন এই ঘটনার প্রতিবাদ জানান। এই আক্রমণে জড়িত ছিলেন ধন আলী তালুকদার, বাহার আলী, রহমান আলী, শেখাব আলী ও সানিয়া বেগম। বুলডোজার চালিয়ে তাদের বাসস্থান ঘুরিয়ে দেওয়া হয়। এই ডাঙাবাড়ি গাঁৱত যিখিনি চৰকাৰী মাটি আছিলে সেই চৰকাৰী মাটিখিনি বহু লোকে বেদখল কৰি তেওঁলোকে ঘৰ বস্তি কৰি আছিলে। তেখেতলোকৰ কোনো ধৰণৰ পট্টাৰ ব্যৱস্থা তেওঁলোকে নিজেও আবেদনো কৰা নাই বা পট্টা তেওঁলোকে পাবলৈ সক্ষম হোৱা নাই। দ্বিতীয়তে আমি বহু সময়ত ইয়াৰ পৰা আমি অভিযোগ পাওঁ যে ইয়াত বহুত বেআইনী কাৰ্যকলাপো ইয়াতেই হয় বুলি আমি খবৰ পাই আহিছিলোঁ। গতিকে আমি তেখেতসকলক ইয়াত জাননী প্ৰেৰণ কৰিছিলোঁ যে তেখেতসকলে বেদখল যিখিনি কৰি ভূমি ৰাখিছে সেইখিনি তেওঁলোকে খালী কৰি দিব লাগে। আৰু সেই মৰ্মে আজি ইয়াত উচ্ছেদ কাৰ্য আৰম্ভ কৰা হৈছে। ডাক নম্বৰ 30 যি ডাঙাবাৰী ৰাজহ গাঁৱৰ ডাক নম্বৰ 30ত আজি উচ্ছেদ কাৰ্য চলোৱা হয়। পৰৱৰ্তী সময়ত আমি ওচৰে পাজৰে যিখিনি চৰকাৰী মাটি আছে বেদখল হৈ আছে সেইখিনি মাটি আমি খালী কৰিবলৈ চেষ্টা কৰিম। আজি কেইটা পৰিয়াল ইয়াত আজি 4টা পৰিয়ালৰ প্ৰথমতে উচ্ছেদ কাৰ্য হাতত লোৱা হৈছে। শিলচরের রাস্তার বেহাল অবস্থা নিয়ে সর্বত্র গণবিক্ষোভ। তার ফলে অবশেষে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী বাধ্য হয়ে শিলচর শহরের মধ্য দিয়ে যাওয়া 37 নং জাতীয় সড়ক এবং 306 নং জাতীয় সড়কের জরাজীর্ণ সড়ক অবিলম্বে সংস্কারের দাবি জানিয়ে গুয়াহাটিতে NHIDCL এর কার্যবাহী ডিরেক্টরের কাছে চিঠি পাঠিয়ে শীঘ্রই সড়ক দুটির বেহাল অংশের সংস্কারের দাবি জানিয়েছেন বিধায়ক। ওই পত্রে বিধায়ক দীপায়ন জানান, শিলচর শহরের মধ্য দিয়ে যাওয়া জাতীয় সড়কের বিভিন্ন স্থানে জরাজীর্ণ রূপ ধারণ করেছে। সড়কের জরাজীর্ণ অবস্থার জন্য বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। 37 নং জাতীয় সড়কের সদরঘাট থেকে রামনগর এবং 306 নং জাতীয় সড়কের ক্যাপিটাল পয়েন্ট থেকে নাগাটিলা সোনাবাড়ি ঘাট পর্যন্ত সড়কের জরাজীর্ণ অবস্থার শীঘ্রই সংস্কার করার দাবি জানানো হয়। রাতে কলকাতাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ভয়াবহ ঘটনা। অচেতন অবস্থায় দুই বয়োজ্যেষ্ঠ যাত্রীকে উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। ধারণা করা হচ্ছে নেশাদ্রব্য খাইয়ে অচেতন করে এই দুই ব্যক্তি থেকে জিনিসপত্র সহ নগদ অর্থ হাতিয়ে নেয় চোর। তারা হলেন গুয়াহাটির জয়ন্ত সরকার এবং বাংলাদেশের নাগরিক আব্দুল্লাহ আল মামুদ।
রবিবার সকালে প্রতিদিনের তল্লাশির সময় চাপারমুখ রেলওয়ে পুলিশ তাদের দুজনকে উদ্ধার করে। দুই ট্রেন যাত্রী বর্তমানে নওগাঁও সিভিল হাসপাতালে চিকিৎসাধীন। कहाँ से हो आप? कोलकाता से आएगा तो बांग्लादेश जाएगा। तो क्या हुआ था? क्या तो आएगा तो रात 10 बजे एक भद्रलोक बोला যে জুস খাও। ও আমার চেয়ে আম খেয়েছে, আমার চেয়ে বাদাম খেয়েছে, বিভিন্ন কিছু খেয়েছে। দেন লাস্ট চিন্তা করলাম জুস খেলে কী হবে, খেলাম। খাওয়ার পর আর কোনো কিছু বলতে হয় না। আমার হ্যান্ডব্যাগে ছিল 2টা ক্রেডিট কার্ড, একটা ডেবিট কার্ড, টাকা, बांग्लादेशी टाका, किसी नहीं, सब ले गया? सब ले गया। और स्टेशन में मिला, सापरमुख स्टेशन में मिल गया आपको, आप लोगों को? आप लोग को सापरमुख पुलिस ने अभी इधर लेके आया? पुलिस को हमारे के हॉस्पिटल में आएगा। अभी ट्रीटमेंट चल रहा है? ट्रीटमेंट चलेगा। ठीक है ना? ठीक है, ठीक है। শিলচর আইজল রোডের আউলিয়া বাজার সংলগ্ন প্রধান সড়কটির বেহাল অবস্থায় পরিণত ছিল। বিগত কয়েক বছর থেকে এক পশলা বৃষ্টিতে প্রায় 100 মিটার রাস্তায় হাঁটুর উপরে জল থাকে, কিন্তু দীর্ঘদিন পর রবিবার সোনাই বর্তমানে বিধায়ক করিমউদ্দিন বরভুইয়ার প্রচেষ্টায় এই বেহাল রাস্তাটির মেরামতের কাজ শুরু হয়েছে। তাই অঞ্চলের ভুক্তভোগী জনগণেরা বিধায়ক করিমউদ্দিন বরভুইয়াকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছে। সকাল 9টার সময় গতকাল রাতে আমাদের মাননীয় বিধায়ক মহোদয় আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। আমরা গতকালকে একটি প্রতিবাদী সভা করেছি, তার শেষে উনি আমাদের সঙ্গে যোগাযোগ করে উনি আমাদের এখানে এসে আমাদের সাথে কথা বলে উনি আশ্বাস দিয়েছিলেন যে সকাল 9টার সময় উনি কাজে জেসিপি নিয়ে কাজে আসবেন। ঠিক কথা মতো আজকে আমাদের এই জায়গায় উনি সকাল 9 ঘটিকার সময় উনি এখানে উপস্থিত হয়ে স্পটে উপস্থিত হয়ে উনি জেসিপি নিয়ে ডাবল জেসিপি নিয়ে উনি এখানে কাজ আরম্ভ করেছেন। এর জন্য আমরা এই অঞ্চলের প্রত্যেক জনসাধারণ মাননীয় বিধায়ককে ধন্যবাদ দেই। ন্যাশনাল হাইওয়ে আমার আইজল রোড সুপ্রিমোর দিকে ন্যাশনাল হাইওয়ে ভেরি ইন্টারেস্টিং। 1 মাহৰ পৰা ইয়াত পানী জমি আছে, ইয়াত কোনো ব্যৱস্থা হোৱা নাই। গভৰ্ণমেণ্টৰ ফালৰ পৰা 1 মাহৰ পৰা পানী অনুমোদন কৰি আছে। NHIDCৰ ৰাস্তা এইটো জেলা প্ৰশাসন নিৰ্দেশিত। আপোনালোকে শুনিলে আচৰিত হ'ব যে 1 মাহৰ পৰা ইয়াত ডেইলি এক্সিডেণ্ট হৈ আছে। স্কুলৰ বাচ্চাবিলাক স্কুল যাব পৰা নাই। মেইন ৰোড এইটো আইজল যোৱাৰ মেইন ৰোড বহুত সমস্যা জলাই গোটেই অঞ্চল এনেকুৱা চলি আছে। আজি 1 মাহৰ পৰা ডিচি এদিনো নিজেতো অহা নাই, চাৰ্কুল অফিচাৰ সেটেলমেণ্ট অফিচাৰ এডিচি কাকো পঠোৱা নাই। মানুহে কৈ হেৰান। NHIDCL এদিন এটা জেচিপি 1 মাহ আগতে আহিছিল, আহি আধা ঘণ্টা চাই জ্বলি গুচি গ'ল, কোনো কাম কৰা নাই। আজি ৰাইজে নিজে ইয়াৰ স্থানীয় ৰাইজক লগত লৈ মই নিজে লাগি ৰাইজৰ সহযোগিতাত কামখিনি আজি আৰম্ভ কৰিছোঁ। কাম কৰি আছোঁ। মই বিশ্বাস জনাই আসাম চৰকাৰক, মই বিশ্বাস দিছোঁ ডেপুটি কমিশনাৰ কাছাৰক, যিটো আমি চোলাই মানুহে বিশ্বাস জনাইছোঁ। এনেকা নিৰ্বিকাৰ জিলা প্ৰশাসন এনেকা দুৰ্নীতিময় কৰি আছে। কাৰণ দুৰ্নীতি নহ'লে কিয় কৰি থাকে অফিচত, গোটেই দিন ডিচি অফিচত কৰি থাকে। মানুহ মৰিলেও পানীত 9জন মানুহ একেটাই অহা নাই। আজি 1 মাহৰ পৰা NHIDCL বন্ধ, অলমোষ্ট গাড়ী এক্সিডেণ্ট কৰি গৈ আছে। একো নাই দিনৰ পৰা, তথাপিও পানীৰ এই অৱস্থা। ইয়াত 4 ফুট 5 ফুট পানীৰ মাজত ন্যাশনাল হাইৱেৰ ওপৰত আজি ৰাইট বাইক হৈ গেট ক্লিয়াৰেন্সত নিজে লাগিছে, নিজে কাম আৰম্ভ কৰি আছে। যেতিয়া আমি ৰাইজে কাম আৰম্ভ কৰিছোঁ, এতিয়া NHIDCL আহিছে আৰু আমি NHIDCL জনাইছোঁ আজি যদি আপোনালোকে আজিৰ ভিতৰত প্ৰজেক্ট ক্লিয়াৰ নকৰে ৰাইজে কৰিব। ডিচিক মেমৰেণ্ডাম দিয়া হৈছে, টাইম ফ্ৰেম দিয়া হৈছে, পোৱা নাই। মই শিক্ষা দিছোঁ, মই অসম চৰকাৰক শিক্ষা দিছোঁ। মুখ্যমন্ত্ৰী দায়িত্ব দিয়া মুখ্যমন্ত্ৰী সকল টিভিৰ আগত লেকচাৰ দি থাকে, তেওঁ ডিচি একেবাৰে ইনএক্টিভ কৰা কোনো চাইডত কোনোদিন যাবলৈ দেখা নাই। আৰু এইকাৰণে আমি আজি ৰাইজে নিজে সিদ্ধান্ত লৈ ৰাইজে নিজে আজি কাম কৰাই আছে। মই তথাপিও NHIDCLক অলপলৈ ধন্যবাদ কৰি আছে। সব কাম ৰাইজে নিজে কৰি আছে। থেংক ইউ। বিদ্যাভারতী অখিল ভারতীয় শিক্ষা সংস্থান অন্তর্ভুক্ত শিক্ষা বিকাশ পরিষদ দক্ষিণ অসমের উদ্যোগে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষায় অবতীর্ণ হওয়া কৃতি শিক্ষার্থীদের উষ্ণ সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে। স্থানীয় সরস্বতী উচ্চতর বিদ্যানিকেতন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে অতিথিদের মূল্যবান
বক্তব্যের পর কৃতি শিক্ষার্থীদের সম্মান জানানো হয়। ধন্যবাদ জানাই এই জন্য যে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য। এই অনুষ্ঠানটা প্রত্যেক স্কুলে করা দরকার, বাচ্চাদের উৎসাহিত করা দরকার, কেননা এই উৎসাহে ওরা হয়তো আরো অনেক এগিয়ে যাবে। তো আজকে যারা ম্যাট্রিক এবং হায়ার সেকেন্ডারিতে সম্বর্ধনা পাবেন তাদেরকে আমার শুভেচ্ছা থাকলো। আর সঙ্গে সঙ্গে একটা উপদেশও থাকলো, আজকালকের যুগটা অনেক কম্পিটিটিভ যুগ, আমরা যে জায়গায় আছি অনেক পিছনে আছি, ভারতবর্ষটা অনেক এগিয়ে, সুতরাং আমাদের যুদ্ধ করতে হবে, সেখানে যুদ্ধে ত্রুটি করতে চলবে না। সঙ্গে সঙ্গে আমার পূর্ববর্তী বক্তা খুব সুন্দর বলেছেন, আজকাল দেখা যায় কি ছেলেমেয়েরা বাবা অনেক কষ্ট করে মানুষ করায়, পরবর্তীতে দেখা যায় কি সেটা সেই মা বাবার খেয়াল রাখে। সুতরাং তোমাদের কাছে আমার এই কথাটুকু থাকবে যাতে ভবিষ্যতে তোমরা যতই বড় হও, কারণ এইসব যে আমি ডিস্ট্রিক্টের অনেক স্কুলে গিয়েছি, কিন্তু সরস্বতী স্কুলে যখন যাই এই স্কুলের প্রতি আমার একটা শ্রদ্ধা নেই। সুতরাং তোমরা ভালো করে পড়াশোনা করো আর প্রকৃত মানুষ হও। সবাই পড়াশোনা করছে, বড় বড় চাকরি করছে, কিন্তু সবাই মানুষ হতে পারছে না। সুতরাং তোমরা প্রকৃত মানুষ হও। দাবি শুধু গুরুত্বপূর্ণ নয়, সময়চিত। ভয়াবহ বন্যার ফলে বিস্তর ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। এ সকল কৃষকদের স্বার্থে বিভিন্ন দাবি দাওয়া উত্থাপন করলেন করিমগঞ্জ জেলার বিশিষ্ট সমাজসেবী বাপন নমশূদ্র সহ অন্যান্যরা। এ মর্মে জেলা কৃষি আধিকারিক হেমেন দাসের কাছে স্মারকপত্র তুলে দেওয়া হয়। সরকার বিলাক লৈ এটা মেমৰেণ্ডাম সাবমিট কৰিছোঁ আমাৰ DSR অফিচত, এগ্ৰিকালচাৰ ডিপাৰ্টমেণ্টত। মেমৰেণ্ডাম দিয়াৰ কাৰণটো হ'ল আমাৰ কৃষকবিলাক এতিয়া দিশাহাৰা হৈ গৈছে আৰু খেতিৰ টাইমটো আমাৰ এতিয়া শেষ হোৱাৰ সময়। আমাৰ বিশেষকৈ ৰঞ্জিত খেতি, ৰঞ্জিত এই ধানৰ কাৰণে আমাৰ বৰাকত ৰঞ্জিত ধান খেতি কৰি থাকে। গতিকে এতিয়া ৰঞ্জিত ধানৰ খেতিৰ টাইমটো শেষ হৈ গৈছে। গতিকে আমি ডিমাণ্ড দিলোঁ ছাৰক যে কম সময়ত বেশি উৎপাদন করার বিকল্প রঞ্জিতের বিকল্প বীজ দেওয়ার ব্যবস্থা করার কারণে আমি একটা মেমরেন্ডাম আসি সাবমিট করিলো। তেখেতে আমাক আশ্বাস দিলে যে অতি সোনকালে রিকোয়ারমেন্ট পঠাইছে ডিপার্টমেন্টত, আমার কৃষকৰ কাৰণে সোনকালে ব্যৱস্থা কৰি দিব। গতিকে আমি আজি তেখেতৰ ওপৰত আস্থা আৰু বিশ্বাস ৰাখিছোঁ আৰু DC মহোদয়ক আৰু আমাৰ মাননীয় বিধায়ক কমলাকো অৱগত কৰিব বিচাৰিছোঁ। গতিকে কৃষক ব্যতীত আমাৰ দেশ উন্নয়ন নহ'ব, কৃষকৰ সদায় আমাৰ প্ৰায়ৰিটি পাব লাগিব আৰু ভাৰতবৰ্ষ এটা কৃষি প্ৰধান দেশ আমাৰ সকলোৱে জানে। গতিকে এইটো কাৰণে এটা ব্যৱস্থা কৰিব লাগিব। দৃষ্টি আকৰ্ষণ কৰিছোঁ আৰু আমাৰ লোকেল MLA কমলাকো পঠাইছোঁ আৰু হেমন্ত ডাঙৰীয়া আৰু আমাৰ এগ্ৰিকালচাৰ মিনিষ্টাৰ অতুল বড়ুৱা ডাঙৰীয়াৰ দৃষ্টি আকৰ্ষণ কৰিছোঁ। ধন্যবাদ, নমস্কাৰ। ফিরছে একটি বিরতির পর, আপনারা সঙ্গে থাকুন। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্সরের মতো বিশেষ সুবিধে, উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন ICU, NICU, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ক্যাপিটাল ডায়াগনস্টিক সেন্টার। এখানে আপনারা পাবেন উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা, ডায়াগনস্টিক, কনসালটেশন, জেনারেল মেডিসিনের পাশাপাশি এখানে পাবেন কার্ডিওলজি, পেডিয়াট্রিক, গাইনোকোলজি, ENT, সুগার কেয়ার, স্কিন কেয়ার, নেফ্রোলজি, অর্থোপেডিক, সাইকিয়াট্রিক সহ এক ছাদের তলায় কমপ্লিট হেলথ কেয়ারের সুবিধে।
পাবেন যথার্থ মূল্যে প্যাথোলজি, এন্ডোস্কোপি, আল্ট্রাসোনোগ্রাফি, ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি এবং এক্স-রের মতো পরিষেবা। সাথে পাবেন অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ। যোগাযোগ 0384220078। মোবাইল নাম্বার 7002995161 এবং 7002995181। ক্যাপিটাল ডায়াগনস্টিক সেন্টার, ঠিকানা ক্লাব রোড, ক্যাপিটাল পয়েন্ট, শিলচর 1। আজই আসুন আমাদের সেন্টারে। সুস্থ জীবনের লক্ষ্যে ক্যাপিটাল ডায়াগনস্টিক সর্বদা আপনাদের সেবায়। ফিরে এলাম বিরতির পর। সারা সাঁওতাল ছাত্র ইউনিয়ন কাছাড় জেলা কমিটি ও সারা আসাম মাঝি মন্ডল বরাক উপত্যকা কমিটির যৌথ ব্যবস্থাপনায় রবিবার ব্লক অডিটোরিয়াম হলে 169তম হুল দিবস উদযাপিত হয়। সারা সাঁওতাল ছাত্র ইউনিয়নের সভাপতি বিপ্লব সোরেন আনুষ্ঠানিক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সারাদিন ব্যাপী কার্যসূচির শুভ সূচনা হয়। সঙ্গে ছিলেন সম্পাদক জয়দীপ সোরেন ও মাঝি মন্ডল বরাক উপত্যকা কমিটির সভাপতি শনিচোরা হ্যামব্রুম। এরপর শহীদদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা তর্পণ করা হয়। জোহার, আমি শনিচোরা সাঁওতাল সারা আসাম সাঁওতাল মাঝি মন্ডল বরাক উপত্যকা কমিটির সভাপতি। আজ 30 জুন রবিবার আমরা সারা আসাম সাঁওতাল মাঝি মন্ডল এবং সারা সাঁওতাল ছাত্র ইউনিয়নের ব্যবস্থাপনায় আজ সাঁওতাল হুল দিবস উদযাপন করলাম উধারবন ব্লক অডিটোরিয়াম হলে। এবং আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছিল প্রায় 20-25 গ্রামের আমাদের সাঁওতাল সমাজের লোক। আজ আমরা এই সভায় আজকে প্রথমে আমরা আমাদের সাঁওতাল পতাকা উত্তোলন করি, তারপর শহীদ পতাকা উত্তোলন করি, তারপর আমাদের শহীদ দর্পণ করি, তারপর আমাদের যারা ব্রিটিশের 1855 সনে যারা ব্রিটিশের সঙ্গে লড়াইয়ে শহীদ হয়েছিলেন ওনাদের প্রতি আমরা শ্রদ্ধাঞ্জলি জানালাম। এবং তারপর আমাদের এখানে বিশিষ্ট বক্তারা উপস্থিত ছিলেন, ওনাদেরকে নিয়ে আমাদের আলোচনা সভা হয়েছে। এবং আমরা আগামী 28 জুলাই 2024 আমরা এই মঞ্চে উদাহরণ ব্লক অডিটোরিয়াম হলে আমরা আরেকটি প্রোগ্রাম করতে চলেছি, যেটা হলো আমাদের এই সাঁওতাল ছাত্র ইউনিয়নের উদ্যোগে করা হবে বরাক উপত্যকা সাঁওতাল ছাত্র সম্মেলন। এবং এই সম্মেলনের মধ্যে দিয়ে আমরা একটাই বার্তা ছাত্রদের মধ্যে পৌঁছাতে চাই যে যাহাতে আমাদের সমাজে এখনও পিছ পড়ে আছে শিক্ষা দীক্ষার দিক দিয়ে, আমরা এই ছাত্র সম্মেলনের মধ্যে দিয়ে যাহাতে আমাদের ছাত্রগণকে সমাজের এই শিক্ষার বিষয়ে সচেতন করাতে পারি। এবারে আজকের খেলার খবর। আজ শিলচর ইউনাইটেড ক্লাবের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান উপলক্ষে ক্লাব প্রাঙ্গণে তৃতীয় দিনের খেলায় বিজয় ভূষণ সাহা মেমোরিয়াল বসে আঁকো প্রতিযোগিতা হয়। এই প্রতিযোগিতাতে 5টি বিভাগে প্রায় 80 জনের মতো প্রতিযোগীরা যোগদান করেছিল। অনুষ্ঠান শুরু হওয়ার পূর্বে স্পন্সরের পক্ষে উপস্থিত থাকা পান্না সাহা ও নমি সাহাকে ক্লাবের সদস্যরা উত্তরীয় পরিয়ে সম্মান জানান। এরপরই সমস্ত বিভাগের প্রতিযোগিতা শুরু হয়। আমরা ইউনাইটেড ক্লাবের তরফ থেকে প্রত্যেক বছরের ন্যায় এবারও অ্যানুয়াল স্পোর্টস শুরু হয়েছে।
গত 3 দিন যাবৎ, গত 28, 29, 30 এই 3 দিন কম্পিটিশন হয়েছিল। প্রথম দিন সুনীল ভট্টাচার্য টেবিল টেনিস কম্পিটিশন হয়েছে, দ্বিতীয় দিন স্বর্গীয় পাণ্ডব পাল চেস কম্পিটিশন হয়েছিল, আর আজকে স্বর্গীয় বিজয়ভূষণ সাহা অঙ্কন চিত্রাঙ্কন প্রতিযোগিতা চলছে। অনেক মানুষ হয়েছে, 70-80 জন মানুষ হয়েছে। আমাদের পুরস্কার আজকেই আমাদের সমাপ্তি, পুরস্কার বিতরণী শেষ হয়ে গেছে। আজ থেকে শিলচর এসএমদেব স্টেডিয়ামে পরেশচন্দ্র দাশগুপ্ত মেমোরিয়াল প্রাইজ মানি প্রথম ডিভিশন ফুটবল লিগ কাম নকআউটের খেলা শুরু হয়। আজকের খেলা শিলচর ফুটবল একাডেমি ও কল্লোল সংঘের সাথে হয়। এই খেলাতে শিলচর ফুটবল একাডেমিকে 4-1 গোলে হারিয়ে কল্লোল সংঘ জয়ী হয়। খেলা শুরু হওয়ার পূর্বে আমন্ত্রিত অতিথিরা খেলোয়াড়দের সাথে পরিচিত হন। এরপরই জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শিবব্রত দত্ত বক্তব্য রাখেন। পরেশচন্দ্র দাশগুপ্ত মেমোরিয়াল এই টুর্নামেন্টটা আজকে আমরা শুরু করতে যাচ্ছি। জেলা ক্রীড়া সংস্থার এই টুর্নামেন্টটা একটা বিশেষ টুর্নামেন্ট। এইখান থেকে আমরা ফুটবলের সিজনটা স্টার্ট হচ্ছে। আমাদের প্রথম খেলা হবে আজকে, ফুটবল সিজন স্টার্ট। তো আমরা দুটো দলের কাছ থেকে ভালো খেলা উপহার চাই। আমরা আশা করি বেস্ট অফ ইয়োর এফোর্ট খেলা উপহার দেবে এবং ফুটবলের স্পিরিটে তোমরা খেলবে। অ্যাবাউট 50 বছর হয়ে যাচ্ছে এই টুর্নামেন্টটা ওরা স্পন্সর করছে। ওনার বাবা ছিলেন লিজেন্ডারি, কি খেলা বলবো, ফুটবল, ক্রিকেট, টেনিস, কি না, বাটু দাশগুপ্ত এখানে দেখতে পাচ্ছেন নাম আছে, বাটু দাশগুপ্ত স্ট্যান্ড। এই যে বাটু দাশগুপ্ত স্ট্যান্ড, এই বাটু দাশগুপ্তর বাবার নাম হলো পরেশচন্দ্র দাশগুপ্ত। এইরকম একটা লিজেন্ডারি ফ্যামিলি এটা স্পন্সর করছে। আমরা সত্যি আনন্দিত। এত বছর ধরে ওরা লাগাতার এই টুর্নামেন্ট স্পন্সর করে যাচ্ছে এবং ফুটবলের জেলা ক্রীড়া সংস্থার এই কাজে ওরা হাত বাড়িয়ে দিয়েছে। আমি আবারও একটা হাততালি চাইছি ওদের পরিবারে। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।